রাজনীতিতে এখন ২৪ও বেশ ব্যবহৃত হচ্ছে, কিন্তু ৭১কে ব্যবহার করা এক ধরনের রাজনীতির বিভাজন হিসেবেই দেখা হয়। ২৪কে ব্যবহার করা কি ঐক্যবদ্ধ প্রকাশ পায়, নাকি সেটিও এক ধরনের বিভাজন প্রথম ব্যাপার সৃষ্টি করে? হচ্ছে যে ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা যে স্লোগান বলেছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা আমরা বলেছিলাম, এবং আওয়ামী যে দুঃশাসন তার বিরুদ্ধেই মূলত আমাদের লড়াইটা ছিল। ৭১-এ আমাদের যে লড়াইটা ছিল সেটাও কিন্তু পাকিস্তানি যে শোষণ বৈষম্য তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। ফলে আমি যদি ৭১-কে ধারণ না করতে পারি তাহলে ২৪-কে ধারণ করতে পারবো না, এবং ২৪-কে ধারণ না করলে ৭১-কেও ধারণ করতে পারবো না। এবং ইতিহাসে প্রত্যেকের যে ভূমিকা, সেই ভূমিকা বারে বারে আলোচিত হবেই। যেমন ২৪-এর গণ অভ্যুত্থান যখন আলোচনা হবে, আওয়ামী লীগের কী ভূমিকা ছিল স্বাভাবিকভাবে সেই আলোচনা আসবে। তেমনি ৭১-এর আলোচনা যখন আসবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মুক্তিযুদ্ধ এবং ৭১, আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই রাষ্ট্র গঠনের সময় জামাতে ইসলামের কী ভূমিকা ছিল, স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা আসবে। এটার মধ্যে দিয়ে বিভাজন তৈরি হয় না, বরং একটা দেশকে যদি সত্যিকার অর্থে গড়ে তুলতে হয়, সেই দেশের মানুষকে যদি সত্যিকার অর্থে মর্যাদার জায়গায় দাঁড় করাতে হয়, তাহলে তার যে ইতিহাসের সঠিক শিক্ষা, সেই শিক্ষাটা সামনে আনতে হয়। এই শিক্ষাটা আমরা কখনো সঠিকভাবে আনতে পারিনি। এ কারণে দেখেন, জাতি গঠনের ইতিহাসে বা পাকিস্তানের পুরো শাসন পর্বে সবচেয়ে আপোষহীন ভূমিকা ছিল মৌলানা ভাসানীর। অথচ আপনারা দেখবেন যে মৌলানা ভাসানী কিন্তু আড়াল হয়ে গিয়েছে। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং শোষণ বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান ছিল, সেই বিষয়গুলো অনেক আড়াল হয়ে গিয়েছে। ফলে আমরা যদি সঠিক ইতিহাসটাকে সামনে না আনতে পারি, এবং ইতিহাসে যার যেটা দায় এবং ভূমিকা দুটাকে যদি আমরা সঠিকভাবে না নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা যে মর্যাদার জায়গায় দাঁড়াতে চাই, সত্যিকার অর্থে বাংলাদেশকে আমরা একটা এই যে যদি ওই আকাঙ্ক্ষার জায়গায় নিয়ে যেতে চাই, ফ্যাসিবাদের বিলোপ এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ, তাহলে ইতিহাসের এই দায়বদ্ধতার জায়গাগুলো বারে বারেই আলোচিত হওয়া উচিত। একটা অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করবো, আর একটা অন্যায়ের পক্ষে আমার সমর্থন থাকবে, এবং সেটার জন্য আমার সেই অনুশোচনা থাকবে না, ক্ষমা থাকবে না। এটা কখনো হয় না। বৈষম্যের বিরুদ্ধে লড়াই দুইটাই ছিল, বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে লড়াই। আমি বিষয়টাকে এভাবে দেখি, এবং আমাদের মনে হয় যে এই জায়গা থেকে দেখা দরকার। জামাতে ইসলামী যে কাজটা করছে সেটা হচ্ছে সে ২৪-কে ৭১ দিয়ে রিপ্লেস করতে চাচ্ছে, যেটা ঐতিহাসিকভাবে কখনোই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা মনে করি ৭১, ৯০, ২৪ এই সমস্ত কিছু এক সূত্রে গাথা, এটাকে একটাকে অস্বীকার করলে আর একটাকে ধারণ করা যায় না। ফলে যারা ২৪-কে সত্যিকার অর্থে ধারণ করতে চায়, তারা ৭১-কে ধারণ করবেই। ৭১-কে ধারণ না করলে ২৪-কে ধারণ করতে পারবে না। এটাই আমাদের অবস্থান।